আজকে এসেছি গোসবা ব্যাংকে, কারণ গোসবা ব্যাংকে প্রচণ্ড ঝামেলা হবে। আজকে ঝামেলা করব, এই কারণে আজকের গোসবা ব্যাংকে এসেছি। তো নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি বন্ধুরা। তো বন্ধুরা, আমি কেন এত সকালবেলা সকাল সকাল এখন 7:30 বাজে আমি কেন সমস্ত কাজকর্ম ফেলে বা দোকান বন্ধ করে কোথায় যাচ্ছি বা কেনই বা যাচ্ছি, সেটা তোমাদেরকে সব কিছু ডিটেলসে বলবো। বা কেনই বা আমাকে হঠাৎ করে ব্যাংকে যেতে হচ্ছে, সেটাও আমি সব কিছু তোমাদেরকে জানাবো। তো বন্ধুরা, আমি চলে এসেছি এখন দয়াপুরে খেয়ায়। তো ভাই যেহেতু গাড়িটা নিয়ে উপরের দিকে আসছে, তো সেই জন্য আমি হেঁটে হেঁটে যাচ্ছি নিচের দিকে। তো এখন ভাটার সময়, আর এটা ভ্যাসাল ঘাট যেহেতু অনেকটা লং, ওই জন্য আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি। দেখতে পাচ্ছ নিচে অনেক মানুষ দাঁড়িয়ে আছে। এই তো আমি খেয়ায় চলে এসেছি। তো আজ প্রথম অনেক দিন পরে বন্ধুরা খেয়ায় আসার সাথে সাথে খেয়াটা পেয়ে গেলাম। তো খেয়া ছেড়েও দিয়েছে, খেয়ায় আমি উঠে পড়েছি। তো খেয়ায় যেতে যেতে আমি ওপারে চলে যাব। তো আমি চলে আসলাম এখন পাখিরালার পাড়ে। তো পাখিরালার পাড়ে এখানে বোটটা ঘাটে লাগাবে। তার মধ্যে দেখতে পাচ্ছ যে মানুষগুলো এই বোটে উঠে যাচ্ছে, এরা কিন্তু টুরিস্ট পার্টি, এরা টুরিস্ট বোটে উঠে যাচ্ছে। এরা কিন্তু আমাদের খেয়া পাড়ের মাঝি মানুষ নয়, বা এরা খেয়া পার হবেও না। উপরে যারা বাইক নিয়ে বা গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, তারাই কিন্তু খেয়াতে পার হবে। যারা খেয়াতে পার হবে না, তারা টুরিস্ট পার্টি, তারা কিন্তু টুরিস্ট বোটের দিকে চলে যাচ্ছে। এই বলতে বলতে খেয়াটা ধরেই নিয়েছে। তো আমরা খেয়াটা ধরে নিলে ওপরে চলে যাব। তো এপারে এসে দেখছি বন্ধুরা, প্রচণ্ড বৃষ্টি হয়েছে। এই বৃষ্টিটা কিন্তু আমাদের ওপারে এতটা হয়নি। দেখো কতটা জল জমে আছে এখান দিয়ে। তো আমার ঘাট ছাড়িয়ে আমরা নিচে চলে আসলাম। তো আমাদের এখানে মানুষ খেয়া পার হয়ে খুব দ্রুত যাচ্ছে এবং খুব রানিং হাঁটছে। দেখো সামনের দিকে একজন কাকিমা খুব ছুটছে। এই কারণেই ছুটছে, কারণ ভ্যানে সে প্রথমে জায়গা নেবে বলে। কারণ প্রথমে জায়গা নিতে চাই এই কারণেই, কারণ এখানে যে মেন রোডটা আছে, এটা কিছুদিন আগে আমাদের এখানে বন্যা হওয়ার কারণে মেন রোডটা একদম নষ্ট হয়ে গেছে। তো সেই কারণেই এর রোডটা খুব খারাপ হয়ে গেছে, ভ্যানগুলো মেন রোড ধরেই যায়। সেই জন্য সবাই একটু সামনে জায়গা নিতে চাইছে। ওই কারণে আমরা চলে আসলাম একটা ভিতরের রাস্তায়। এই ভিতরের রাস্তাটা খুব সুন্দর রাস্তা, নতুন তৈরি হয়েছে এবং রাস্তাটা ঢালাই রাস্তা। রাস্তাটা খুব ভালো রাস্তা, সোজা রাস্তাটা গোসাবার দিকেই চলে যাচ্ছে। কিন্তু ভ্যানগুলো এপার দিয়ে আসে না, ভ্যানগুলো যায় মেন রোড দিয়ে ঘুরে ঘুরে। আর আমরা বাইকে আছি, ওই জন্য আমরা ভিতর দিয়ে চলে আসলাম। তো আজকের অনেক রকম সমস্যা নিয়ে এসেছি বন্ধুরা গোসাবায়। তো যেহেতু আমি একা এই সমস্যা সব সামলাতে পারবো না, ওই জন্য ভাইয়ের সাথে এসছে। ভাইও তার মধ্যে ব্যাংকে এসছে একটাই কারণে, কারণ ভাই এই পর্যন্ত 4বার এটিএমের কাগজপত্র জমা দিয়েছে আমাদের এই যে দেখছো গোসাবা ব্যাংকে। এই ব্যাংকটা আমাদের লাহারিপুরের মধ্যে একটা বড় ব্রাঞ্চ। তো লাহারিপুর সার্জিলিয়া বলে নয়, গোসাবা ব্লকের মধ্যে একটা বড় ব্রাঞ্চ। তো এই ব্রাঞ্চে এত কাজ খারাপ এবং এত ম্যানেজারের গাফিলতি বা এত কাজ স্লো হয়, যে এখানে কোনো কাজ তুমি বা সমস্যা নিয়ে আসলে সে সমস্যা তোমার মিটবেই না কোনো দিন। এখনই দেখো না, সকালবেলায় এসেছি 7:30 8টার সময় গোসাবাতে, এসে দেখো 10টার সময় এই গেট খুলবে, কত লাইন দিয়ে লোক বসে আছে ঘন্টার পর ঘন্টা। এমনও মানুষ আছে যারা সকালে আসে রাতে যায়, তবু তাদের কাজের কোনো সমস্যাই মেটে না। এই কারণে মেটে না, কারণ এখানে কোনো কাজ জমা দিলে একবারে কোনো কাজ হয় না, 3 থেকে 4বার করে কাগজপত্র জমা দিতে হবে। এবার আমাদের এই ব্যাংকটা এতটাই দূরে যে মানুষকে একবার পথ খরচ করে 300-400 টাকা পথ খরচ হয়ে যায় তার এই পর্যন্ত আসতে। তাহলে আমাদের এখানের মানুষের এই বারবার ব্যাংকে আসা, সময় নষ্ট করে, টাকা নষ্ট করে সারাদিন এখানে এসে বসে থাকা কি সম্ভব? এখন আমাদের ওখানে চাষের সময়, তবু মানুষ এসে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। দেখো এই যে সার্ভিস ম্যানেজার, এত গাফিলতি, কোনো কাজই করে না, বসেই থাকে সারাদিন। এবং একটা একটা মানুষকে ছাড়তে ঘন্টার পর ঘন্টা সময় লাগে। এই যে আমার ইকেওয়াইসির মেসেজ দিয়েছিল, আমার অ্যাকাউন্টটা হোল্ড করে দিয়েছে। এই জন্য আমি সমস্ত ফর্ম ফিল আপ করে কাগজ নিয়ে, ইকেওয়াইসির ফিঙ্গারপ্রিন্ট নিয়ে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স, আধার কার্ডের জেরক্স দিয়ে কাগজপত্র নিয়ে এসেছি ব্যাংকে। কিন্তু আমাকে ব্যাংক সরাসরি বলে দিল, এই কাগজপত্র রেখে যাও, তোমার অ্যাকাউন্ট হোল্ড ছাড়াতে 1 মাস সময় লাগবে। চিন্তা করো বন্ধুরা, একটা অ্যাকাউন্টের হোল্ড ছাড়াতে 1 মাস সময় লাগে কারো। আমি একটা লেনদেন করি অ্যাকাউন্টে, রানিং অ্যাকাউন্ট আমার, সেই অ্যাকাউন্টটা হোল্ড হয়ে গেছে। এই যে ব্রাঞ্চটা দেখতে পাচ্ছ, এই যে এখানে একদমই কোনো কাজ হয় না এবং প্রচণ্ড ভিড় হয়। ওই জন্য আমরা সরাসরি চলে আসলাম বন্ধন ব্যাংকে। তো বন্ধন ব্যাংকে খুব সুবিধা এবং খুব ফেসিলিটি পাওয়া যায় এখানে, সেই জন্য এখানে অ্যাকাউন্ট খোলার জন্য আমরা চলে আসলাম। কিন্তু এখানে ভিতরে গিয়ে বিস্তারিত জেনে দেখলাম বা শুনতে পেলাম, যেটা এখানে অ্যাকাউন্ট খুলতে গেলে প্রথমে 5,500 টাকা দিতে হবে। তার মধ্যে যে 5,000 টাকাটা তোমার অ্যাকাউন্টে থাকবে। কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে কোনো টাকা নেই, কারণ আমার অ্যাকাউন্টে টাকাই সব পড়ে আছে। এই বলে ব্লগটি শেষ করছি।